হরর লাভার্স বন্ধুরা, আজকের মুভি একটু বেশি ভয়ঙ্কর। দুর্বল হার্টের হয়ে থাকলে তোমরা একটু বেশি ভয় পেতে পারো। বন্ধুরা, মানুষ কতটা নৃশংস হতে পারে সেটা আজ আমরা দেখব। মানুষ মানুষকে মেরে খেয়ে ফেলেছে, আরও কতই কিছু না করেছে। মানুষ মানুষদের মারার জন্য। বন্ধুরা, এই মুভিটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তো চলো তাহলে শুরু করা যাক আজকের মুভি রংটন 4। তো বন্ধুরা, মুভির শুরুতে আমাদের 1974 সালের ওয়েস্ট ভার্জিনের একটি স্যানিটেরিয়াম দেখানো হয়। এই স্যানিটেরিয়ামটি বেসিক্যালি ডিফারেন্ট লোকেদের জন্য বানানো হয়েছিল, আর এখানে যে ডিফারেন্টরা বসবাস করত তারা বংশবৃদ্ধি এবং জন্মগত ক্রিয়েটির কারণে বিগত ছিল। তখনই সেখানে ডক্টর ব্যান্ডন ডক্টর অ্যানকে এখানকার পেশেন্টের কথা বলে। এরই মধ্যে একটি পেশেন্ট ডক্টর অ্যানের চুল ধরে ফেলে পিছন থেকে, আর সেই পেশেন্টটির তার চুল থেকে একটি হেয়ার পিন বার করে নেয়। এই ব্যাপারটা তারা অতটা খেয়াল না করে সেখান থেকে চলে যায়। এরপর ডক্টর ব্র্যান্ডন ডক্টর অ্যানকে ইগলিগাল তিনটি ভাইয়ের লকআপের কাছে নিয়ে যায়। সেই তিনজন ভাই আর অন্য কেউ নয়, বরং তারা থ্রি ফিঙ্গার, সটউড আর ওয়ান আই ছিল। এরপর ব্র্যান্ডন এনকে বলে যে এই তিন ভাইকে জঙ্গল থেকে আনা হয়েছিল, এই জন্যেই তাদের ইলিগাল ভাই বলা হয়। আর যখন তারা এই তিন ভাইকে পায় তখন তারা তাদের বাবা মাকে খেয়ে নিয়েছিল। শুধু এতটাই নয়, ডক্টর ব্র্যান্ডন তাদের সবচেয়ে ভয়ানক পেশেন্ট বলে। তারা এখানে কিন্তু তাদের ভয়ানক বলা হয়েছিল কারণ তাদের মধ্যে একজন নিজের হাতে দুটো আঙুল খেয়ে ফেলে, এই জন্য তার নাম ছিল থ্রি ফিঙ্গার। অন্য আরেকজন তো নিজের চোখ বার করে খেয়ে নিয়েছিল, এই জন্য তার নাম ছিল ওয়ান নাই। এবং আরেকজন যে সে সবসময় নিজের দাঁত দেয়ালে ঘষত, এই জন্য তার নাম ছিল সটউড। অনেক পেশেন্টকে কামড়ে জখমও করে দিয়েছিল। আর এইসব শুনে ডক্টর অ্যান ব্যান্ডকে জিজ্ঞাসা করে যে এই তিন ভাই কি করে এত কষ্ট করে। এর উত্তরে ডক্টর ব্যান্ডেন বলে যে এরা কিছুই বুঝতে পারে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর বন্ধুরা, যে পেশেন্টটি এনের চুল থেকে পিনটি বার করে নিয়েছিল সেই পিনটির সাহায্যে লক খুলতে লাগে, কিন্তু সে লক খুলতে পারে না কারণ সে অত বুদ্ধিমান ছিল না। তখন ওই সেই তিন ভাই তাকে এরকম করতে